ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী, বেড়েছে শীত ও হিমেল হাওয়ার তীব্রতাও। সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঢাকা ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। শিকদার মেহেদী, আমাদেরকে একটু জানাবেন যে এই মুহূর্তে আপনি হাতিরঝিলে অবস্থান করছেন, তো পরিস্থিতি কি দেখছেন? আমরা এখন ঠিক হাতিরঝিলের যে ২ নং ব্রিজ রয়েছে সেখানে আসলে অবস্থান করছি এবং আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় একটু ঘুরে দেখেছিলাম এবং আপনাকে যদি একটু দেখাতে চাই যে আসলে এখানকার যে চিত্র সেটি হচ্ছে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু যথেষ্ট বেশি এবং সেই সাথে কুয়াশার ঘনত্ব এবং হিমেল হাওয়ার যে দাপট সেটি কিন্তু রয়েছে, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যান চলাচলের জন্য সাধারণত তাদেরকে হেডলাইট জ্বালিয়ে তারপরে আসলে চলাচল করতে হচ্ছে যাতে আসলে দুর্ঘটনা এড়ানো যায়। এবং এছাড়াও আসলে ছুটির দিন হওয়াতে আজকে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষের যে চলাচল সেটা কিছুটা কম। তারপরও তাদের বের হতে হয়েছে, অনেকে তাদের কাজের তাগিদে বের হচ্ছেন, কিন্তু যারাই বের হচ্ছেন তাদের সবাইকেই আসলে শীতের সেই পর্যাপ্ত বা শীতকে নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েই তারপরে বের হতে হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এটা আসলে পর্যাপ্ত নয়ও বটে, কারণ কেউ এই শীতকে আসলে উপভোগ করলেও যারা আসলে নিম্ন আয়ের মানুষ তাদের জন্য আসলে এটি খুবই কষ্টের বলা যাবে। আমরা দেখেছিলাম যে আসলে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের অবস্থা এতটাই জরাজীর্ণ যে আসলে এই শীতকে উপেক্ষা করে তারা যে তাদের কাজের জায়গায় যাবেন বা বিশেষ করে যারা রাস্তার পাশে ছোট টং দোকানগুলো বলতে আমরা যে বিষয়গুলো বুঝি সেখানে দাঁড়ানোর অবস্থা পর্যন্ত তাদের নেই। আর যদি একটু বলি যে এখন প্রায় 9:30, অর্থাৎ 9:31, অথচ এখন পর্যন্ত আমরা কিন্তু আশেপাশে অন্যান্য দিনের যে দোকানপাট খোলার যে বিষয়গুলো দেখে থাকি সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত আসলে সেভাবে খুলছে না। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে দোকানের শাটারগুলো বন্ধ হয়ে আছে, 2-1টি দোকান টুকটাক করে খুলছে, কিন্তু জনজীবনের যে ব্যস্ততা সেই ব্যস্ততা আসলে আজকে চোখে পড়ার মতো না বেসিক্যালি। এবং একইভাবে যদি বলি যে আমরা কয়েকজন মোটরসাইকেল চালক, অর্থাৎ যারা আমরা জানি যে সকাল থেকে অনেকে অফিসে যাতায়াত করা এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য পাঠাওতে অনেকে রাইড শেয়ার করেন, তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারাও জানালো যে আসলে শীতের যে তীব্রতা এতটাই বেশি যে আসলে সকাল থেকে এখন পর্যন্ত তারা অনেকেই কোনো ধরনের কারোর সাথে যে রাইড শেয়ার করবেন সেই বিষয়টি তারা এখন পর্যন্ত পাননি। এবং আবার অনেকে বলছে যে আসলে এই সুযোগে যানজটের দুঃখিত যে যানবাহনের যে স্বল্পতা সেটির কারণে আবার তারা কেউ আবার অধিক ভাড়া চাচ্ছেন, এমন কিছু বিষয়ও কিন্তু আসলে সামনে চলে আসছে। আরও একটু যদি বলি যে তাপমাত্রার যে বিষয়টি সেটি যদি বলতে চাই যে আসলে ধীরে ধীরে আগামী সোমবার থেকে কিন্তু বর্তমান যে রাজনীতির তাপমাত্রা সেই তাপমাত্রা বাড়তে পারে বলে আসলে আমাদেরকে কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবং আগামী সপ্তাহের মাঝ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বর্তমানে বাংলাদেশের 17টি জেলার উপর দিয়ে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বিশেষ করে মাদারীপুর, গোপালগঞ্জ এবং যে রাজবাড়ী এলাকা আছে সেই সব জায়গা থেকে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিন্তু রাজধানীর যে জায়গাটা সেই জায়গায় এখন থেকে মানে সকাল হয়ে এখন প্রায় আপনার 9:30 বেজে গেলেও এখন পর্যন্ত যে জনজীবনের পদাচরণা সেইটি আসলে তেমন চোখে আমাদের পড়ছে না এবং বেশিরভাগ যানবাহনগুলোই চলাচলের জন্য আসলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। আরও যদি একটু বলি 300 ফিট এলাকাতে কিছু সময় আগে আসলে তিনটি প্রাইভেট কার সংঘর্ষের কথাও কিন্তু আসলে আমরা জানতে পারি, যে কারণে আসলে আবহাওয়া অধিদপ্তরকে বলা হচ্ছে যে সবাইকে একটু সতর্ক থাকার আহ্বান কিন্তু তারা জানিয়েছে। তো আসলে এই ছিল আমার কাছ থেকে হাতিঝিল থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, আমরা ঢাকার কথা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। এই মুহূর্তে পঞ্চগড়ের জনজীবনের অবস্থা কেমন রয়েছে? জি, আসলে পঞ্চগড়, উত্তরের জেলা পঞ্চগড় কিন্তু শীত প্রবণ এলাকা হিসেবে সারা দেশেই পরিচিত। আমরা দেখি যে প্রতি বছর শীত মৌসুমে কিন্তু দেশের অন্যান্য এলাকার তুলনায় পঞ্চগড়ে তুলনামূলক
বেশি শীত অনুভূত হয়। বিশেষ করে এই জানুয়ারি মাস, বলা হয় যে জানুয়ারি মাস বছরের সবচেয়ে শীতলতম দিন। আমরা এবারও আসলে দেখছি জানুয়ারি মাসের শুরু থেকে, অর্থাৎ গতকালকে থেকেই কিন্তু পঞ্চগড়ে দ্বিতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আজকে সকাল 9টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে অবস্থানকেই কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। আমরা দেখেছি যে এটি দ্বিতীয় পর্যায়ে মৃদু শৈত্যপ্রবাহ। এর আগে গত ডিসেম্বরের 10 তারিখে কিন্তু প্রথম দফা মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যায়। টানা 9 দিন এই শৈত্যপ্রবাহ ছিল। আমরা এরপরে এর প্রভাবে দেখছিলাম আসলে প্রতিদিন বিকেলের পর থেকে হালকা কুয়াশা থাকছে, রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। পরদিন সকাল 10টা নাগাদ কিন্তু আমরা সেই কুয়াশা দেখতে পাচ্ছি। এরপরে সূর্য উঠে গেলে আসলে কিছুটা শীতের তীব্রতা কমে যায়। আর এই সময় আমরা আসলে দেখি যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালক, ইজিবাইক চালক, বিশেষ করে যারা কৃষি শ্রমিকদের কিন্তু বর্তমানে সবজি চাষি যারা রয়েছে, বিশেষ করে তারা সকালে কাক ডাকা ভরেই কিন্তু তাদের ক্ষেত থেকে সবজি আহরণ করে সেই সবজি কিন্তু বাজারে নিয়ে আসছে। তাদের সীমাহীন দুর্ভোগ। আর যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজিবাইক চালক, তাদের কিন্তু আমরা দেখি দৈনন্দিন যে তাদের আয়, সেই আয় কিন্তু কমে গেছে। একজন সাধারণ রিক্সাওয়ালা প্রতিদিন 700-800 টাকা পর্যন্ত আয় করলেও কিন্তু বর্তমান সময়ে তাদের আয় সেই 300 টাকায় নেমে এসছে। তার কারণ এই শীতের কারণে খুব বেশি প্রয়োজন ছাড়া সাধারণ যাত্রীরা কিন্তু রিক্সায় উঠছেন না, এমনটাই বলছেন আমাদের ইজিবাইক চালক এবং অটো রিক্সা চালকরা। তো আমরা আসলে দেখছি যে এই যখন সূর্য উঠে যায় তখন কিন্তু দুর্ভোগ কিছুটা কমে যায়। আমরা গতকালকেও দেখেছি, আজকেও দেখছি যে সূর্যের মুখ দেখা গেছে। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা পঞ্চগড় থেকে সত্যপ্রবাহের খবর শুনছিলাম সহকর্মী সাইফুল আলমের কাছ থেকে।